হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে এস ইস্ট বেঙ্গলের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব তোমাদের সঙ্গে। এস ইস্ট বেঙ্গলের নতুন কোচ কে হতে চলেছেন, এই ব্যাপারটা নিয়ে তো দীর্ঘদিন ধরেই একটা টালবাহানা চলছে। এস ইস্ট বেঙ্গল সমর্থক যারা আছো তারাও তো অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে নতুন কোচের নাম ঘোষণা করা হবে। তার কারণ মানানো দিয়াস বেশ কিছুদিন হলো পদত্যাগ করেছেন, এখনো পর্যন্ত কিন্তু নতুন কোচের নাম ঘোষণা করা হয়নি। রেনাডি সিংকে ইন্টারিম কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। রেনাডি সিং এর কিন্তু প্রো লাইসেন্স নেই। শুধুমাত্র রেনাডি সিং নয়, এখন ইস্ট বেঙ্গল দলের সঙ্গে যিনি আরো একজন আছেন মৃদুল ব্যানার্জি, তারও কিন্তু প্রো লাইসেন্স নেই। অন্যদিকে আইএসএল এর নিয়ম অনুযায়ী যে কোনো দলের কোচকে ডাগ আউটে বসতে গেলে তার কিন্তু প্রো লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তো এই ব্যাপারটা হয়তো এফএসডিএল একটা ম্যাচের জন্য রিল্যাক্সেশন দিতে পারে ইস্ট বেঙ্গলকে, কিন্তু কোনোভাবেই এটা কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। তো এই ব্যাপারটাই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ভাবনা চিন্তায় আছে। কালকে আমি তোমাদেরকে বলেছিলাম ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ মারিও রিভেরা কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। এর সাথে সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের আরো বেশ কয়েকজন প্রাক্তন কোচ আলেহান্দ্রো মেনেন্দেস গার্সিয়া এবং বেশ কিছুদিন আগে কোচিং করিয়ে যাওয়া ফিলিপ দি রাইডার এলকো সাতোরিরাও কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে আছেন। তো শেষ পর্যন্ত কে কোচ হবেন সেটা জানতে হয়তো আমাদের আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। তার কারণ কোচবিহীন দলকে কিন্তু দীর্ঘদিন চালানো যায় না, এবং আমার মনে হয় ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা পসিবল হবে না। তো যেটা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে কিন্তু একদম ভালো রকমভাবে কোচ খোঁজার কাজে নেমে পড়েছে, এবং তাদের কাছে বেশ কয়েকজন কোচের সিভি জমা পড়েছে। কয়েকজন কোচের নাম তো আমি তোমাদেরকে বললামই, এছাড়াও আরো বেশ কয়েকজন কোচের নাম কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে এই মুহূর্তে জমা পড়েছে। তো তাদের মধ্যে থেকে নতুন কোচ কে হবেন সেটা হয়তো এই সপ্তাহের মধ্যেই ঘোষণা করে দেওয়া হতে পারে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে। তো তোমাদেরকে এখানে আরো একটা কথা বলে রাখছি, এই মুহূর্তে কিন্তু ইউরোপিয়ান রিজিয়ন থেকে কোনো কোচকে নিয়ে এসে এই মুহূর্তে দলের সঙ্গে জুড়ে দেওয়াটা কিন্তু বেশ একটা কঠিন ব্যাপার। তার কারণ ওমিক্রনের জন্য এবং করোনার আরো একটু বাড়বাড়ন্তের জন্য কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন আবারও জারি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড বেঙ্গল গভর্নমেন্ট বোথ। তো সেক্ষেত্রে নতুন কোনো কোচকে ইউরোপিয়ান রিজিয়ন থেকে নিয়ে আসা কিন্তু এই মুহূর্তে একটু কঠিন ব্যাপারই বলা যায়। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এদিকে নজর রাখছে, তার কারণ যিনি কোচ হিসেবে আসুন না কেন তাকে কিন্তু এই মুহূর্তে একটা 15 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তো তারপরে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন এবং তারপরে প্র্যাকটিস স্টার্ট করবেন। তো বেশ একটা বড় সময় কিন্তু চলে যাবে এই কোয়ারেন্টিন পর্ব মেটাতে গেলে। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা সমাধান করে ফেলতে। তো ইতিমধ্যেই তো তোমরা জানো 4 তারিখে ইস্ট বেঙ্গল নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। রেনাডি সিংই কিন্তু এই ম্যাচটাতে কোচ থাকবেন, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত। তার কারণ এত কম সময়ের মধ্যে নতুন কোনো কোচকে বাইরে থেকে নিয়ে এসে তাকে দলের সঙ্গে জুড়ে দেওয়া কিন্তু এক প্রকার ইম্পসিবলই বলা যায়। তো সেক্ষেত্রে রেনাডি সিংই কিন্তু 4 তারিখ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডাগ আউটে বসছেন। তো এরপরে আমি চলে এসেছি ব্রাইট এনোবাকারের ব্যাপারে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে ব্রাইট এনোবাকারের ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারে কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো। তো দেখো, আমি তোমাদেরকে বলে রাখছি ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে কোচ খোঁজার কাজেই ব্যস্ত আছে। তারা কিন্তু এই মুহূর্তে নতুন কোনো প্লেয়ার আনা হতে পারে বা নতুন কোনো বিদেশিকে নিয়ে আসা হতে পারে, কোনো এক্সিস্টিং ফরেনারকে চেঞ্জ করা হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে না। তাদের লক্ষ্য কিন্তু এই মুহূর্তে খুব তাড়াতাড়ি একজন নতুন কোচকে নিয়ে এসে দলের সঙ্গে জুড়ে দেওয়া। তো এই সুযোগটাই কিন্তু চেন্নাইন এফসি কাজে লাগিয়েছে। তোমরা জানোই চেন্নাইন এফসি তাদের ক্যাপ্টেন রাফায়েল ক্রিভেলোকে রিলিজ করে দিয়েছে। তো তার পরিবর্তে কিন্তু খুব সম্ভবত তারা ব্রাইট এনোবাকারকে সই করাতে চলেছে। এটা কিন্তু মোটামুটি এক প্রকার কনফার্ম আপডেট। তো ব্রাইট এনোবাকারকে আমার মনে হয় ইস্ট বেঙ্গল হাতছাড়া করেই ফেললো। যদিও প্রথম দিকে কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল, ব্রাইট নিজেও ইস্ট বেঙ্গলে খেলার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল, কিন্তু প্রথম দিকে মরশুমে যেমনটা হয়েছিল এখনো কিন্তু ঠিক তেমনটাই হলো। কোচ নিয়ে একটা টালবাহানা, দল গঠন নিয়ে টালবাহানা, এই করতে করতে কিন্তু আমার মনে হয় জানুয়ারি 2nd ট্রান্সফার উইন্ডোতেও ইস্ট বেঙ্গল ব্রাইট এনোবাকারকে হাতছাড়া করে ফেললো। তো অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, কোনো ফার্দার আপডেট পেলে সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, এখন আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তার কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।